আপন মনে বয়ে চলা খরস্রোতা এক পাহাড়ি নদী, যে নদীতে পা ডুবিয়ে বসে বা তার পাশে বসে কাটিয়ে দেওয়া যায় ব্যস্ত শিডিউল থেকে চুরি করা অলস দুটো দিন, সাথে পাহাড়ি মানুষদের নিঃস্বার্থ ভালোবাসা, উপরি পাওনা তাদের জনজীবন, তাদের সাজ পোশাক, তাদের অনুষ্ঠান, তাদের জীবনযাত্রা। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি ভুটান সীমান্তে অবস্থিত এরকমই একটি পাহাড়ি গ্রামে ঘোরার অভিজ্ঞতা, রঙ্গ। রঙ্গ যেতে হলে পৌঁছতে হবে নিউ মাল জংশন। সেখান থেকে একটা গাড়ি বুক করে ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব গন্তব্যে। তবে সময় নিয়ে চলাচল প্রয়োজন। এই সময় পথে দেখতে পাবো সবুজে মোড়া চা বাগান, বেশ কয়েকটি পাহাড়ি নদী। রেল লাইন ক্রস করার সময় দেখতে পাবো ময়ূর, হরিণ বা হাতির চলাচল। কই দেখি, ওই তো হরিণটাও পালালো। না? হ্যাঁ, আপনাকে বলে দিয়েছেন যে কোনো কিছু একটা দেখা যায়। তাদের দেখতে দেখতে মেঘেদের ভেদ করে গাড়ি এগিয়ে চলবে এক অজানা স্বপ্নের দিকে। কিছুটা যাওয়ার পরেই চোখে পড়বে ভুটানের পাহাড়গুলো। কিছুটা সময় কাটাবো পায়ের তলায় বয়ে যাওয়া সীমানা নির্ধারক জলঢাকা নদী ও ওপারে সাজানো গোছানো ভুটানকে দেখে। দেখি জায়গাটির নাম গরিবাস। আর একটু এগোতেই চোখে পড়ল রবার গাছের ক্ষেত, আর একটু এগিয়ে কফি বাগান। তারপর সারি সারি সিংকোনা গাছ ভেদ করে ছুটে চলেছি রঙ্গর দিকে। সাথে আরো একটা জিনিস চোখে পড়ল, লেমন গ্রাসের ক্ষেত। রঙ্গ ভুটান সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। গ্রামের ভিতর দিয়ে বয়ে চলেছে রঙ্গ নদী, অপর পাশে রঙ্গ ফরেস্ট। পটে আঁকা এক টুকরো ছবি যেন এই গ্রাম। হোমস্টে আমার আগে থেকেই বুক করা ছিল, নাম রঙ্গ রিভার ভিউ হোমস্টে। ঠিক যে জায়গাটা দিয়ে রঙ্গ নদীতে নামতে হবে সেখানেই অবস্থিত এই হোমস্টে। সবগুলোই রিভার ফেসিং রুম, সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে আধুনিক ওয়াশরুম। ঘরের সামনের দেওয়ালটি কাঁচের, যাতে ঘর থেকে বসেই উপভোগ করা যায় নদীর সৌন্দর্য। শোনা যায় তার মিষ্টি রিনিঝিনি আওয়াজ। পাবেন ওপেন টেরিস, যেখানে বসে নদী দেখতে দেখতে কেটে যাবে সময়, সাথে সুস্বাদু সব খাবার দাবার। না, আজ কোথাও বেরোবো না, এখান থেকেই উপভোগ করব প্রকৃতিকে। সকাল হতে না হতেই চলে আসলো রিকোয়ারমেন্ট অনুযায়ী চা। মানে আপনি দুধ চা খাবেন না ব্ল্যাক টি, সেটা আগে থেকে জানিয়ে দিলেই সেই অনুযায়ী তৈরি করে দেবেন তারা। পাহাড়ি নদীর আওয়াজ, জঙ্গলের নিস্তব্ধতা, মিষ্টি রোদ আর হাতে গরম চায়ের কাপ, এই স্বপ্নই তো দেখে সব শহুরে অলস মানুষ। চা খেয়ে স্নান সেরে সাজুগুজু করে রেডি। আমি এই জায়গাটা বেছেছিলাম দুটো দিন চুপচাপ বসে থাকবো, প্রচুর ছবি তুলবো, এমনকি নিজেরও, আর উপভোগ করব পাহাড়ি নদী ও জনজীবনকে। পায়ে হেঁটে রঙিন ছাতাটি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। সরু রাস্তা, তার দুদিকে পাহাড়ি সাজানো গোছানো বাড়ি। এগিয়ে গেলাম আরো, পাইন গাছের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম লেমন গ্রাসের ক্ষেতের সামনে। যা কিছুকাল গাড়ি থেকে দেখেছিলাম, আজ সেগুলোই স্পর্শ করার পালা। আরো এগিয়ে গেলাম, ওই যে দেখতে পাচ্ছেন কাঠের বাড়িগুলো, কি আছে জানেন ওগুলোতে? চলুন দেখাই আপনাদেরকেও।
দেখতে পাচ্ছেন এগুলো সিংকোনা গাছের ছাল, যার থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। ये जो सिंकोना का जो छाल है ये किस काम के लिए है? ये दवाई दवाई बनता है। এখানে দেখা যাচ্ছে যত এই জায়গাগুলো সবই কুইনাইন ছাল শুকানো হচ্ছে। তো যেখানে ছালগুলো শুকানো হচ্ছে আপনাদের একটু সেই জায়গাগুলো আমি দেখিয়ে আনবার চেষ্টা করছি। এখানে বেশ চারতলা ঘর টাইপের করা আছে এবং সেইগুলোতে ছালগুলো শুকানো হচ্ছে। দেখুন আমার এই পাশেও কিন্তু চারতলা ঘর টাইপের করা, এই যে দেখা যাচ্ছে নিচের তলাতে শুকাচ্ছে। আর তারপর এই যে এখানে সিঁড়ি দিয়ে যত উঠে যাব এরকম সুন্দরভাবে ছালগুলো বিছিয়ে রাখা হয়েছে, সেগুলো শুকাবে, শুকিয়ে তারপর চলে যাবে ফ্যাক্টরিতে। এরপর আর একটু এগিয়ে গেলাম সিংকোনা গাছের ক্ষেত দেখব বলে। তার আগে গেলাম কমলা লেবুর বাগান দেখতে। এখানের মানুষটা কত সহজ সরল, কত সহজে আপন করে নেয় সকলকে। বেশ কিছুক্ষণ গল্প করলাম তাদের সাথেও। হঠাৎ চারিদিক কালো করে নামলো বৃষ্টি। আশ্রয় নিলাম একটা বাড়ির বারান্দায়। বেরিয়েছিলাম রঙ্গর চারপাশটা ঘুরে দেখবো বলে, ঘুরছি সেই রঙ্গর চারপাশটায় পায়ে হেঁটে অবশ্যই, কারণ এক্সপ্লোর করার ইচ্ছা। তার মাঝখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। সাথে সাথে গৃহকর্ত্রী চেয়ার নিয়ে দৌড়ে আসলেন। এই সময়টা কাটালাম বৃষ্টি দেখতে দেখতে ও তাদের সাথে গল্প করতে করতে। তবে সমস্যা, তারা নেপালি ছাড়া কিছুই বলতে পারেন না। আমি যে কতটা বুঝলাম সে অন্তরাত্মাই জানে। বৃষ্টি কমতেই হোমস্টের পথে দুপুরের খাবার খেয়ে নামলাম নদীতে। না, আজ স্নান করব না এই নদীর জলে, শুধু স্পর্শ করব তাকে। তার ধারে বসলাম অনেকক্ষণ, তার কাঁচের মতো স্বচ্ছ জলে পা ডুবালাম। একটা ছোট কাঠের ব্রিজ পেরিয়ে গেলাম অপর পারে। কথা দিলাম কাল ভিজবো তোমার সাথে। এরপরে গিয়ে গেলাম গ্রামের অপর দিকটা দেখতে। দূর থেকে শোনা যাচ্ছিল ওম মানি পদ্মে হুম পবিত্র ধ্বনি, সাথে ঘন্টার আওয়াজ। আর সেই আওয়াজ শুনেই মন্ত্রমুগ্ধের মতো ছুটে চললাম সেই দিকে। এবারে ও বাড়ির ভিতর দিয়ে শুধু আওয়াজ অনুসরণ করে এগিয়ে চলা। শেষমেশ পৌঁছালাম এক অনুষ্ঠান বাড়িতে। তখন লামারা মন্ত্র পাঠ করছেন, প্রজ্বলিত হচ্ছে সহস্র প্রদীপ। আমন্ত্রণ পেলাম আসার। ওখান থেকে হোমস্টে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। রাস্তায় কচিকাচাদের হুল্লোড়, দৌড়াদৌড়ি আর নানা রকম খেলা মনে করিয়ে দিচ্ছিল ফেলে আসা ছেলেবেলা। সন্ধ্যায় চা পকোড়া স্ন্যাক সহ আড্ডা, রাতে ডিনার, এরপর ঘুমের পালা। সবুজের অভিযানে এবারের মতো আমাদের শেষ রাত আজ। যে অভিযান শুরু করেছিলাম লাটাগুড়ি দিয়ে, যার ভিডিও আগে শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আজ তার শেষ দিন। আজ ভ্রমণের চতুর্থ, অর্থাৎ রঙ্গতে থাকার তৃতীয় দিন। আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। গরম চা হাতে সূর্যের নরম রোদ গায়ে মেখে নিচে গেলাম কচিকাচাদের খেলা দেখতে। তারপর ব্রেকফাস্ট সেরে চলে গেলাম নদীকে দেওয়া কালকের সেই কথা রাখতে। নিজেকে নিমজ্জিত করলাম তার গহীনে। এই যেন সর্বসুখ, সব আশা নিরাশা দুঃখ সুখ সব মিলিয়ে সীমানা ছাড়িয়ে এক অপার স্নিগ্ধতা গ্রাস করছিল আমাকে। রঙ্গতে এখন আমরা রঙ্গ নদীতে স্নান করতে নেমেছি। দেখাই
কিছুতেই ফিরতে চাইছিল না শরীর, মন তো এখনো ওখানেই। কিন্তু শরীর যে বহু কাজে ব্যস্ত, তাকে যে ফিরতেই হবে বাড়িতে, কর্মস্থলে। দুপুরের খাবার দাবার সেরে তাই ধরলাম ফেরার পথ। আবার পাহাড়, নদী, মেঘ, বৃষ্টি, চা বাগান, চিঙ্কোনা রবারের জঙ্গলকে বিদায় জানিয়ে পৌঁছালাম মাল জংশন। ফেরার ট্রেন ধরতে হবে তো।